আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমরা বাঙালিরা বরাবরই খুব ভ্রমণ পিপাসু। আমাদের বেড়াতে খুব ভালো লাগে। আমরা পৃথিবীর নানান জায়গায় ঘুরে বেড়াই। তবে সব জায়গার মধ্যে আমাদের কাছে দীঘা, পুরী, দার্জিলিং কিন্তু বিশেষ পছন্দের জায়গা। তবে পুরীর সমুদ্র বা জগন্নাথ দেব নিয়ে আজ আমি কোনো কথা বলবো না। আজ আমি পুরী থেকে 12 কিলোমিটার দূরে রঘুরাজপুরের কথা বলবো। সেখানকার পটচিত্র পৃথিবী বিখ্যাত। পৃথিবীর মানচিত্রে রঘুরাজপুর নিজের গুণে এক বিশেষ জায়গা করে নিয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রঘুরাজপুর গ্রামে যাই এবং সেখানকার পটচিত্র এবং তার ইতিহাস সম্পর্কে জেনে নিই। এই রঘুরাজপুর গ্রামকে হেরিটেজ ভিলেজ তকমা দেওয়া হয়েছে। তাহলে চলুন আমরা দেখি। শিল্পের জাদুঘরে আমরা সবাই গেছি, ঘুরে বেরিয়েছি বিভিন্ন চিত্রকর্মের গ্যালারি। কিন্তু এমন কোনো জায়গা কি আপনারা চেনেন যেখানে চোখ মেললেই দেখবেন শুধু চিত্র আর চিত্র? হাতে আঁকা ছবির মেলা আর শৈল্পিক ছোঁয়া এখানে ওখানে। চিত্রকর্মই যার আসল পরিচয়। এমন স্বর্গীয় স্থানের খোঁজ মিলবে এই বিশ্বেই। ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরী থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এক গ্রাম রঘুরাজপুরে। এই জেলার ধর্মীয় সুখ্যাতি বিশ্বজোড়া। জগন্নাথ মন্দির, গুন্ডিচা মন্দির প্রভৃতি মন্দিরের মতো পবিত্র মন্দিরে ঘেরা পুরী শহরে মানুষ তীর্থ করতে আসেন। সাথে পুরীর সমুদ্র সৈকত, চিল্কা হ্রদেও ভ্রমণ পিপাসুরা বেড়াতে যান। পরিচিত এসব জায়গা ছাড়াও পুরী থেকে কয়েক কিলোমিটার দূরে ভার্গবী নদীর তীরে রয়েছে এই রঘুরাজপুর গ্রাম। এটি একটি শিল্প গ্রাম, যেই গ্রামে সবাই শিল্পী আর ঘরের এক একটি দেওয়াল তার ক্যানভাস। রঘুরাজপুর পটচিত্রের এক মায়াবী জগৎ। আজ আমরা সবাই চলেছি সেই শিল্পগ্রামে। যেহেতু এটি পুরীর থেকে খুবই কাছে, তাই আমরা ঠিক করলাম টোটোতে যাব। আমরা স্বর্গদ্বার থেকে টোটো ঠিক করলাম। এখানে এক একজন এক এক রকম ভাড়া বলেন, আর ট্যুর এজেন্টগুলোর আবার আরও বেশি চাহিদা। আমরা শেষ পর্যন্ত বাবুল ভাইকে পেলাম, যার পোশাকি নাম বৃন্দাবন নায়েক। অতি ভদ্র এবং সজ্জন এক ব্যক্তি, সেই সাথে একজন ভালো গাইডও বটে। ওনার চাহিদাও অন্যান্য টোটো চালকদের থেকে অনেকটা কম। আমি ওনার নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেব। আপনারা চাইলে ওনার সাথেই পুরীতে ঘুরতে পারেন। রাস্তায় যেতে যেতে বেশ কিছু দর্শনীয় স্থান আমাদের চোখে পড়ল। যাওয়ার রাস্তার দুপাশের দেওয়াল খুব সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। ছবিগুলো বেশিরভাগই সমুদ্রের সঙ্গে সম্পর্কিত। যেতে যেতে প্রথমেই চোখে পড়ল ত্রিতল বিশিষ্ট কার পার্কিংয়ের বিল্ডিং। এরপর দেখলাম বিখ্যাত 18 নালা ব্রিজ। ব্রিজটি এখন সংস্কারের কাজ চলছে। 18 নালা সেতুটি 13 শতকে গঙ্গা রাজবংশের শাসনকালে শ্রী ভানুদেব দ্বারা পরিকল্পিত এবং নির্মিত হয়েছিল। স্থানীয় ওড়িয়া ভাষায় 18 শব্দের অর্থ 18 নম্বর এবং নালা মানে একটি চ্যানেল বা একটি প্যাসেজ। তাই 18 নালা সম্পূর্ণভাবে 18টি প্যাসেজ। আর এখানে 18টি ইটের প্যাসেজ রয়েছে, যার উপরে এই 18 নালা সেতুটি তৈরি করা হয়েছে। এই সেতুটির মূল উদ্দেশ্য ছিল পুরীর জনগণ এবং আশেপাশের গ্রামে বসবাসকারীদের জন্য যাতায়াত এবং যোগাযোগ সহজতর করা। রাস্তার বাঁদিকে মালতিপাতপুর ইন্টারস্টেট বাস টার্মিনাল দেখলাম। এটা 2016 সালে তৈরি করা হয়েছে। বেশ সুন্দর দেখতে। আগে এদিকটায় কখনো আসা হয়নি, তাই এসব দেখারও সৌভাগ্য হয়নি। লোকশিল্প আসলে দেশের একটি ইতিহাসের পাঠ। এখানে গেলে আপনি কোনো লজ বা হোটেল খুঁজে পাবেন না, শুধু পাবেন সংস্কৃতির গভীরতা। এ এক অন্য অভিজ্ঞতা। এই গ্রামে পথে ঘাটেই রয়েছে ছন্দ, কবিতা এবং পটচিত্র। রয়েছে নিজস্ব নৃত্যদল। এই গ্রামে প্রতিটি বাড়ির অন্দরে রয়েছে লোকশিল্পের অপার সম্ভার। ঐতিহ্যের গ্রামের শিল্পীরা শুধু জীবিকা নির্বাহের জন্যই নয়, এদের রক্তেই মিশে রয়েছে এক অনন্য শিল্পের ধারা।
এদের আতিথেয়তা এবং ব্যবহার যেমন মিষ্টি, তেমনি কাজের প্রতি নিষ্ঠা এবং পরিশ্রমও আপনাদের চোখে পড়বে। ছিমছাম ছোট্ট একটি গ্রাম এই রঘুরাজপুর। এখানে বসবাস করে প্রায় 120টি পরিবার। জানা যায় 10ম শতাব্দীতে জগন্নাথ মন্দির স্থাপনকাল থেকেই স্থায়ী হয়েছে এখানকার বাসিন্দারা। সেই তখন থেকেই তারা তালপাতায় কিংবা পাথরে খোদাই করে চিত্রকল্প করে। পুরুষেরা তসর সিল্ক কাপড়ে অঙ্কন করেন। ঘরের মেয়েরা রং বেরঙের কাগজের মুখোশ বানায়, কাঠ দিয়ে বিভিন্ন খেলনা তৈরি করে। ঠিক কবে থেকে এই শিল্পের জন্ম তা জানা যায় না, তবে বছরের পর বছর বংশানুক্রমিকভাবে চলছে এই শিল্পের বিকাশ। রঘুরাজপুরে ঢোকার মুখেই রয়েছে তরুণদ্বার। তরুণদ্বারের ঠিক পাশেই রয়েছে 3জন বিখ্যাত শিল্পীর আবক্ষ মূর্তি। প্রথমেই রয়েছেন ভারতীয় ধ্রুপদী নৃত্যের কিংবদন্তি ওড়িশি নৃত্যশিল্পী পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র। তার পাশে রয়েছেন বিখ্যাত গোটিপুয়া নৃত্যশিল্পী পদ্মশ্রী গুরু মাগুনীচরণ দাস এবং সবশেষে রয়েছেন বিখ্যাত পটচিত্র শিল্পী জগন্নাথ মহাপাত্র। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় যখন চোখে পড়ে পূর্বপুরুষদের শিল্পের উত্তরাধিকার আঁকিয়েদের হাত থেকে নির্গত শিল্পকলার নিপুণ শিল্পকর্ম কিংবা পটচিত্র। এখানে তালপাতার উপরে আঁকাআঁকি চলে, প্রস্তরের উপরে জন্ম নেয় শিলালিপির ভাস্কর্য। কাঠ শিল্প, কাপড়ের ওপরে রঙের খেলা, বাদ যায় না কোনো ধরনের শিল্পই। প্রত্যেকটি ঘর বিভিন্ন চিত্রকর্মে ঠাসা। এক একটা ঘরের দেওয়াল যেন এক এক কথা বলে। কোনো দেওয়াল বলে শ্রীকৃষ্ণের জীবনগাথা, কোথাও হনুমান, কোথাও গণেশ, আবার কোনো দেওয়ালে রয়েছে রামায়ণের চিত্রাবলী, কোনো দেওয়ালে মহাভারত কথা বলে, আবার কোথাও বা মনোহর সব নকশা। ছিমছাম ছোট্ট একটি গ্রাম এই রঘুরাজপুর। এই গ্রামেই জন্মেছিলেন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র। এটি তার জন্মভিটা। গ্রামে প্রবেশের পর আমাদের টোটোর সাথে এসেছিলেন গ্রামের এক পটচিত্র শিল্পী সুব্রত বারিকি। ওদের বাড়ির প্রতিটি মানুষই এই শিল্পের সঙ্গে যুক্ত। ওর সাথে আমরা ওদের বাড়িতে গিয়ে পৌঁছলাম। অপূর্ব সব শিল্পকর্ম। আসুন আমরা সুব্রতর মুখ থেকেই এই পটচিত্রের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। আমার নাম সুব্রত বারিকি। আমি एक फोटोचित्र आर्टिस्ट। আমি पढ़ाई का साथ भी काम कर रहे। हमारा पिताजी और चाचा ऐसा घर में हमारा 24 आदमी यही चीज़ कर रहे। और ये जो पट्टचित्र, टस्सर पेंटिंग, पाम लीफ इनग्रेव, ऐसा तरीके का 9 तरीके का काम बनाते हैं हम। ये पट्टचित्र पहला क्राफ्ट है, इसको लेके हमारा विलेज फेमस है। ये जो पट्टचित्र आप देख रहे हो, ये विष्णु भगवान का दशावतार का पेंटिंग है। हम ये जो पट्टचित्र बनाते हैं कैसा ना, पहले पट्टचित्र बनाने के लिए ऐसा टाइप का साड़ी इसको लेते हैं, कटन साड़ी। जो हमारा माँ लोग कटन साड़ी यूज करते हैं, ऐसा टाइप का साड़ी लेते हैं, सूती साड़ी। वो 3 पीस साड़ी लेते हैं, बड़ा बड़ा 1 2 3 पीस लेने के बाद जो इमली खाते हैं, तिंतुली, उसी का बीज होता है, गुठलियों होते हैं, उसी गुठलियों को क्या करते हैं सिलबट्टा में बांट के उसका जो पेस्ट होता है इसका बीच में लगाते हैं, इमली का बीज का पेस्ट को। और उसको क्या करते हैं, ये तीनों साड़ी को उसी का बीज का पेस्ट का साथ जॉइंट करते हैं। और इसको तीनों पेस्ट, इमली का बीज का पेस्ट का जॉइंट करने के बाद ये क्या होता है, धूप में ये क्या होता है, जॉइंट हो जाता है। धूप में जॉइंट होने के बाद ये हार्ड हो जाता है। फिर ये हार्ड पेपर का ऊपर इसको क्या करते हैं ना, चौक पाउडर एक होता है, ये होता है व्हाइट चौक पाउडर, इसको ऐसा लिपने का टाइप का देते हैं। और लिपने का टाइप का देने के बाद ये जो पेपर, कैनवास पेपर बनता है, ये पेपर का ऊपर जो पेंटिंग बनाते हैं इसको बोलते हैं पट, और पेंटिंग को चित्रा, पट्टचित्र। और इसमें जो भी कलर्स हम यूज करते हैं पेंटिंग बनाने के लिए, पेपर तो हैंडमेड बनाया साड़ी में, और इसमें जो भी कलर्स यूज करते हैं वो सब स्टोन कलर है, पत्थर का कलर से। वो क्या है ना, जो काला कलर है, हम जो दीप जलाते हैं, बर्लिंग लैंप होता है, उसका जो ब्लैक होता है भूसो कालीबेली बोला जाए, काचड़। और ये व्हाइट कलर सी सेल का शंख का गुंद होता है, ऐसा हिंगुल पत्थर का डॉस्ट होता है, रेड स्टोन, येलो स्टोन भी रखते हैं। इसको क्या करते हैं ना, ऐसा टाइप का कोकोनट शेल लेते हैं नारियल का,
ये लेने के बाद इसका ऊपर क्या करते हैं ना, स्टोन पाउडर, डिफरेंट डिफरेंट स्टोन कलर्स का, थोड़ा सा पानी और एक गम जो यूज होता है वो फेविकॉल की नहीं की, एक पेड़ का गम जो बेल पेड़ हो गया, उगा पलटी, उसको छेदने के बाद वहाँ से जो पानी आता है वो गम यूज करते हैं। और उसको मिक्स करने के बाद जो भी कलर बनाएंगे, पेंटिंग करेंगे, वो 50 साल तक इसमें से नहीं जाएगा। और ये हमारा पूरी जगन्नाथ जी के लिए बनाया था। जगन्नाथ जी का अब लोग जाना है कि नहीं जाना, बहुत लोग जाना है। जगन्नाथ जी का रथ यात्रा जब होता है, कार फेस्टिवल जब होता है, जगन्नाथ जी को बुखार हो जाता है। कुछ दिन पहले जब देवस्नान पूर्णिमा होता है, उनको बुखार हो जाता है। वो बुखार का टाइम में जगन्नाथ जी क्या होता है, 15 दिन तक घर में बंद रहते हैं, अणसरवर घर में रहते हैं। उसी टाइम में पट्टचित्र पुरी में जाकर पूजा पाता है, सिर्फ 15 दिन तक। और ये जो 15 दिन तक पूजा पाता है, तब से लेके पट्टचित्र जगन्नाथ मंदिर जब से पट्टचित्र तब से अभी तो ये बहुत फेमस है। इसको लोग बहुत खरीद के लेके घर में लगा रहे हैं, छोटा बड़ा। ये वहाँ से हम स्टार्टिंग किया, अभी हम बहुत मेहनत करके इसको बना रहे हैं रियल हाथ से, और बहुत दिन टाइम लगता है। छोटा बड़ा क्या क्या बनाया है, जैसा इस टाइप का विष्णु भगवान का दशावतार बनाया है, राधा कृष्ण का रास लीला बनाया है, झूलन रास लीला। किसको कौन सा टाइप का फोटोचित्र पसंद आता है वो घर के लिए लगा के लगाता है। लंबा छोटा बड़ा, ये नौका विहार का पेंटिंग है, राधा कृष्ण का नौका विहार। ये राधा कृष्ण रास लीला, झूलन रास लीला, झूलन खींचे। तापरे एरकम ये जैसे एक यूनिक पेंटिंग बना है, छोटा है बट मेरे पिताजी बनाए। ये क्या है, आप दूर से देखेंगे कि घोड़ा है, घोड़ा का आकृति दिया गया है, बट ये ऑल लड़की लोग, लेडीज लोग मिलके एक घोड़ा बना हुआ है। लड़की लोग का बॉडी सब मिलके एक घोड़ा बना हुआ है, और ऊपर कृष्णा जी बैठे हुए हैं। दिस द इट नेम है कंदर्प घोड़ा, कंदर्प उत्सव। ये हमारा एक ओडिया ट्रेडिशन है, सबको भी पता है। भगवान विष्णु ने अर्जुनों को जब विश्व रूप दिखाए थे, ये जो चीज़ का नाम है नवगुंजर। एक टाइगर का पैर है, एक हाथी का पैर है, एक आदमी का हाथ है, एक मयूर का ये है, और कॉकॉक का ये चूड़ है, पैरोट का थंट है, जो ऑक्स का ये है। पूरा 9 तरीका का एनिमल्स को लेके आया, एनिमल्स बना विश्व रूप दिखाए थे भगवान विष्णु ने, नवगुंजर। ये सुना बेस का पेंटिंग है, जगन्नाथ जी का राज बेस इसको बोलते हैं, सुना बेस। और ये कालिया दलन बोलते हैं, कालिया नाग दलन जो बोलते हैं जगन्नाथ जी का। এটা भी एक राज बेस जगन्नाथ जी का, सुनार बेस। এটা जगन्नाथ जी का सुना बेस, राम दरबार, राम जी का जो पट्टाभिषेक बोलते हैं, राम दरबार। छोटर मध्य रास लीला, राम दरबार। मथुरा यात्रा, कृष्ण बलराम जब द्वारिका छोड़े मथुरा विजय जा रहे थे, मथुरा विजय पेंटिंग का नाम मथुरा विजय। এই নৌকা বিহারটা যে লম্বার মধ্যে দেখলে এটা ছোটার মতো, সমতিঙ্গর ছোট আর লম্বা বনায়, আলাদা আলাদা সাইজরে সব বিভিন্ন বিভিন্ন কাজ করে। এটা গোটে সরস্বতী মাতা, মা সরস্বতী। তারপরে কলরফুল বনায়, কালো সাদা উপরে বনায়, এটা গোটে কালো সাদা সব রাস লীলারে কালো সাদা। আর এটা হচ্ছে 10 অবতারের যে লম্বার মধ্যে দেখলে এটা ছোট ছোট করে কাজ হয়েছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম। ইয়ার নামটা হচ্ছে টসর কাপড় পেন্টিং। এই টসর কাপড়টাকে আমি নিয়ে আসে ইয়াকু কি করে না, প্লাইবোর্ড মধ্যে ফিক্স করে আধেরে কাজ করে, নহলে কলরগুলো স্প্রেড হয়ে যায়। আধেরে কাজ কলা পরে লোককে কি সুবিধা হয় না, নবার জন্য একটু ইজি হয়, আর উপরে টিকে দামটা একটু কম হয়, কাপড়ের উপর একটু দামটা কম হয়, রিজনেবল প্রাইস হয়। ଆଉ ଏଇ ଜିନିଷଟେ କି ହଉଛି ସବୁ ଆଲାଦା ଆଲାଦା ରାସଲୀଲା ବନାଏ। ଏଇଟା ଯେମିତିକି ହୋଲି ରାସଲୀଲା, রাধাকৃষ্ণ এটা হোলি খেলছে রাধাকৃষ্ণ, এর নামটা হোলি রাসলীলা। আর প্রাইসটা আছে 1200 টাকা, লম্বার মধ্যে 1200। এইটা আছে নৌকা বিহার, রাধাকৃষ্ণের নৌকা বিহার, এর প্রাইসটা 1200 টাকা। এইটা আছে রাধাকৃষ্ণের ঝুলন রাসলীলা। এটা একটু ড্রাগ ব্যাকগ্রাউন্ড আছে, এটা টিকে ভালো লাগে। এটা একটু 100 টাকা ज़्यादा, 1300 টাকা আছে। ওটা 1200 টাকা 1300। পাশের একটি বাড়িতে দেখলাম একজন শিল্পী সুতির ওপরে পটচিত্র অঙ্কন করছেন। পুরীর মন্দিরের ওপরে ভিত্তি করে এখানে পটচিত্র অঙ্কন করা হচ্ছে। কিছুক্ষণ দেখার পরে আমরা গেলাম কবিতা মহারানার ঘরে, যিনি শিল্পী কেলুচরণ মহাপাত্রের ভ্রাতুষ্পুত্রবধূ। এখানে নানা রকম জিনিসের অপূর্ব সম্ভার রয়েছে। এখানে রয়েছে বাবুই ঘাসের তৈরি পাখির বাসা,
নারকেল মালা এবং সুপুরির খোল দিয়ে তৈরি বিভিন্ন রকম জিনিস, এছাড়াও রয়েছে কাঠের তৈরি বিভিন্ন মূর্তি। ধাতুর তৈরি বিভিন্ন ধরনের পাত্রের ওপরে নানা রকম রঙিন চিত্র অঙ্কন করা হয়েছে। এছাড়াও পেপার পাল্প দিয়ে নানা রকম রঙিন মুখোশ তৈরি করা হয়েছে। তালপাতাতেও অঙ্কিত হয় বিভিন্ন রকম চিত্র। প্রথমে নিম এবং হলুদের জলে তালপাতা চুবিয়ে শুকনো করা হয়, এতে করে পোকাদের হাত থেকে পাতাটিকে রক্ষা করা হয়। এরপরে সরু কোনো এক লোহার পেন্সিলের মাধ্যমে পাতায় মনের মতো ছবি আঁকেন শিল্পীরা। যখন আঁকা শেষ হয়, কাজলের কালি এবং গাছের আঠা মেশানো তরল কাপড়ে ঢেলে চিত্রটির উপরে ঘষলেই চিত্রটি ফুটে উঠবে প্রাকৃতিক কালো কালিতে। এ যেন একটা ম্যাজিক। কলা ভাস্কর্যের পীঠস্থান এই রঘুরাজপুর। কেন্দ্রীয় সরকারের পর্যটন বিভাগ রঘুরাজপুর গ্রামকে এক অনন্য সম্মানে আখ্যায়িত করেছেন। 2020 সালে উড়িষ্যা রাজ্যের প্রথম হেরিটেজ ভিলেজ নামে ঘোষিত হয় এই রঘুরাজপুর। বিশ্বের বহু পর্যটক এখন এই রঘুরাজপুরে পটচিত্র কেনার জন্য আসছেন। পুরী যাত্রায় রঘুরাজপুরকেও সকলে যোগ করে নিচ্ছেন ভ্রমণের তালিকায়। দেশীয় সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসকে ছড়িয়ে দিতে তারা এক অসাধারণ ভূমিকা পালন করে চলেছেন। সবশেষে একটা কথাই বলবো, সারা বিশ্বে এই পটচিত্রের যেভাবে প্রচার পাওয়ার কথা ছিল, এখনও সেভাবে এনারা প্রচার পাননি। তাই আপনারা সবাই আসুন এবং এদের সম্পর্কে সবাইকে বলুন। পৃথিবীর কোনায় কোনায় এই শিল্পকে ছড়িয়ে দিন। অনেক সময় সাপেক্ষ, নিপুণ কারুকাজ এবং মূল্যবান এই শিল্পকর্ম। শিল্পীরা তাদের যথাযোগ্য মর্যাদা অধিকাংশ সময় পান না। তাই সবার কাছে আমার বিশেষ অনুরোধ, তাদের এই অসাধারণ শিল্পকর্মে যথাযোগ্য সম্মান দিন। অযথা বেশি দরদাম করবেন না। করোনার সময় এদের বিপুল ক্ষতি হয়েছে। এনারা এখন ঘুরে দাঁড়াতে অনেক সংগ্রাম করছেন। এদের পাশে থেকে একটু সাহায্য করুন, যাতে বিশ্বের দরবারে এই শিল্প বিশালভাবে স্বীকৃতি এবং সম্মান লাভ করে এবং ভারতবর্ষের মুখ আলোকিত হয়ে ওঠে। আমার এই ভিডিওটি দয়া করে প্রচুর শেয়ার করুন এবং অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন, যাতে সবাই জানতে পারেন। নমস্কার।